আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমাদের ব্লু স্কাই এঞ্জেল ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ। আপনারা জেনে খুশি হবেন, আমাদের ব্লু স্কাই এঞ্জেল ফাউন্ডেশন তৈরি করা হয়েছিল গরিব অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আজ আমাদের একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় আমাদের এলাকার বিভিন্ন সমাজসেবী এবং আমাদের কমিটির বিশেষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সবার সহযোগিতার মাধ্যমে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের মধ্যে যারা অসহায় গরিব পরিবারগুলি রয়েছে তাদের মুখে হাসি ফোটাবার জন্য আমরা আগামী ঈদ উল ফিতরকে সামনে রেখে 100 থেকে 120টি পরিবারে আমরা ঈদ কিট বিতরণ করব। তাই আপনাদের সবার কাছে দোয়া আবেদন করছি, আমরা যেন এই কাজটি সম্পূর্ণ করতে পারি। আপনাদের মূল্যবান পরামর্শ আমরা কামনা করছি, যেন আমরা গরিব মানুষের মুখে হাসি ফোটাতে পারি। তাই আমাদের পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ব্লু স্কাই এঞ্জেল ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ। সকলকে জানাই পবিত্র রমজানের মোবারক শুভেচ্ছা। আমাদের ফুলবাড়ি এলাকার ব্লু স্কাই এঞ্জেল ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান মাসে আমাদের এলাকার মধ্যে অসহায় মানুষের সাহায্যার্থে আমরা এবার একটা মহৎ উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগটা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ কিট বিতরণ। এই ঈদ কিট বিতরণে আমাদের এলাকার সকল স্তরের ব্যবসায়ী, শিক্ষিত সমাজ, বিশিষ্ট শিক্ষানুরাগী, বিভিন্ন চাকরিজীবী সহ এবং যুব সমাজ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন এবং আগামী দিনেও আমরা এদের সহযোগিতা চেয়ে আমরা এই বৃহৎ কিট বিতরণ যে অনুষ্ঠান আমরা এটা করব। এই কিট বিতরণ আমাদের মূল লক্ষ্য নয়, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কার অবক্ষয় থেকে যাতে সমাজটাকে মুক্ত করতে পারি, এই লক্ষ্য নিয়ে আমরা এই বৃহৎ উদ্যোগ নিয়েছি এবং সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি যাতে আমাদের এই নতুন ফাউন্ডেশন যেটা ব্লু স্কাই এঞ্জেল ফাউন্ডেশন আরও দীর্ঘজীবী হোক, এই আশা ও বিশ্বাস রাখছি। আমরা পবিত্র রমজানের ঈদ উল ফিতর উপলক্ষে 100 থেকে 120টি কিট আমরা বন্টন করব। এই কিটগুলা আগামী 23 রমজান থেকে আমরা বিলি শুরু করব। এলাকার প্রত্যেকটি অসহায় মানুষের বাড়িতে যাব। আমাদের সংগঠন ব্লু স্কাই এঞ্জেল ফাউন্ডেশনের পক্ষ থেকে বাড়িতে গিয়ে আমরা ওনাদের হাতে কিটগুলা তুলে দেব। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.